আমি গত বৃহস্পতিবারে আসছি আমেরিকা থেকে। আমি 12 তারিখে ফেরার কথা ছিল, তা আমি 12 তারিখ পর্যন্ত ওষুধ নিয়ে গেছি, কিন্তু আমি আসছি 23 তারিখে। বাড়াইছি আমি কোনো কারণে, আমার ওষুধ শেষ হয়ে গেছে, ডায়াবেটিসের ওষুধ লাগবে। আমি ওষুধের জন্য লেখায় নিয়ে গেছি, অবশ্য ইন্টারন্যাশনাল নাম পর্যন্ত লেখায় নিয়ে গেছি। আমি যখন দিছি তো বলছে এই ওষুধ আমাদের এখানে নাই, এই ওষুধ তোমাকে দেওয়া যাবে না, ফার্মেসিওয়ালা বলতেছে। কেন আমাদের ওষুধে, আমাদের দেশে জয়েন্ট ওষুধ হয় না। জয়েন্ট বোঝেন? দুইটা ওষুধ একসাথে আমাদের দেশে হয়, দুইটা ওষুধ হয় না। দুইটা, যেমন আমি গেলবাসমেট খাই, গেলবাসমেটের ভিতরে ডায়াবেটিসের দুইটা আছে, একটা আছে 50, একটা আছে 500 অথবা 850, 850। ওই দেশে দুইটা হয় না একসাথে, প্রত্যেকটা পৃথক পৃথক হয়। তো বলছে এটা আমাদের এখানে নাই। আর দ্বিতীয় কথা হলো তোমার এটা বাংলাদেশের লেখা, আমাদের এখানে না লেখলে আমরা দিব না। আমি বলছি বিপদে, তো পরিচিত ছিল বিদায়, ফার্মাসিস্ট পরিচিত ছিল, তো বলছে হুজুর এখানে দুইটা আলাদা আলাদা নিতে হবে। তবে যে ঠিক আছে, আলাদা আলাদা এটা দেওয়া আমাকে, আমার ওষুধ দেওয়া দরকার, একসাথে আছে না মিলানো আছে এটা আমার দরকার নাই, আমার ওষুধ হইলেই হয়েছে। তো মেরে দোস্ত, যেটা আমি বুঝাইতে চাইতেছি, মেহান্নত লাগবে। আবার ওই যে বলবেন নেটে সব পাওয়া যায় না, সোহবতও লাগবে, হক্কানি আলেমদের সোহবত। সোহবত না থাকার কারণে নামাজ কয়টায়? দুইটাই লাগবে। হাদিসে এই কথাও আছে, একটা সময় আসবে, একটা সময় আসবে, আলমারউ মান আহাব্বা, একটা সময় আসবে যে হক্কানি আলেম, হক্কানি আল্লাহওয়ালাদের সোহবত পিছা ধরে থাকবে, এদের সোহবতে থাকবে, এদের পিছে থাকবে, এদের সাথে থাকবে, আল্লাহ এর উসিলায় একে পারে লাগায়া দিবে। এই জন্য আমাদের, আমি কিতাবের থেকে বলতেছি, আপনাদের রেফারেন্স চাইলে আমি রেফারেন্স দিতে পারি। এক কিতাবে এটাও আছে যে আমাদের সমাজে অধিকাংশ ঘরেই আমাদের সন্তান অবাধ্য হওয়ার কারণ কি জানেন? সবচেয়ে বড়, এক কিতাবের এক রেওয়ায়াতে আছে যে দুনিয়াতে সবচেয়ে বড় শাস্তি হবে, সবচেয়ে বড় শাস্তি, সবচেয়ে বড় শাস্তি দুনিয়াতে এটা হবে যে সন্তান মা বাবার অবাধ্য কখন হয়। তো লেখছেন যে মা বাবার অবাধ্য হওয়ার সর্বপ্রথম কারণ যেটা, যখন সাধারণ মানুষ আলেম ওলামার সোহবতকে নিজের জীবনের প্রয়োজনীয়তা মনে না করে। আল্লাহ রসুলকে রাজি করা, এটাই আমাদের অস্তিত্বের উদ্দেশ্য। এই জন্যই আমাদেরকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন। আর এটা আল্লাহ কোরআনে বুঝেও দিয়েছেন, কেন সৃষ্টি করছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। উদ্দেশ্য আল্লাহ বলে দিয়েছেন, কেন আল্লাহ অস্তিত্ব দিয়েছেন। অস্তিত্বের সাথে সাথে যত জিনিসের সম্পর্ক আমাদের সাথে আছে, সব সম্পর্কগুলো আমাদের সাথে সংযুক্ত এই জন্য যেন সবগুলার মাধ্যমে আমরা আল্লাহকে রাজি করি, আল্লাহ রসুলকে রাজি করি। কেন দুনিয়াতে প্রত্যেককেই আল্লাহ একটা সীমারেখা দিয়ে দিয়েছেন। সীমারেখা না আসা পর্যন্ত আল্লাহ কারো উপরে টাচও করবেন না, কাউকে ধরবেন না। আবার সীমারেখা যেই সময় চলে আসবে, তারপরে আল্লাহ কাউকে এক চুল পরিমাণ ছাড়ও দিবেন না। এটাই আল্লাহর সিদ্ধান্ত, কাউলুল ফাসল। আল্লাহর এটাই মহান সিদ্ধান্ত যে সীমারেখা আসতে দেরি, সীমারেখা পর্যন্ত তোমাকে ছাড় দেওয়া হবে, ওই পর্যন্ত আল্লাহ কিচ্ছু বলবেন না।
হ্যাঁ আল্লাহ এতটুক বলছেন নাযিরুন কাইফা তা'মালুন, তুমি করো কি এটা আমি দেখতে থাকবো। বিল মিরসাদ, এটা আল্লাহ বলছেন যে আমি উৎপাইতা থাকব। আল্লাহ উৎপাইতা থাকবে, এটা ঠিক আছে। আল্লাহ দেখতে থাকবে, অবলোকন করতে থাকবে যে আমি করি কি, কিন্তু আল্লাহ হাত দিবেন না যতদিন পর্যন্ত সীমা রেখা দেওয়া আছে। কিচ্ছু বলবেন না, বাধ্যও করবেন না। যদিও আমরা মাঝে মাঝে বলি আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না কেন, না আল্লাহ বাধ্য করবেন না, কেন আল্লাহ আমাদের মূল্যায়ন করেন। মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন বাধ্য করার জন্য না। এই জন্য কোনো সৃষ্টিকে শ্রেষ্ঠত্বও দেন নাই, আবার আল্লাহ স্বাধীনতাও দেন নাই। সব সৃষ্টিকে আল্লাহ বাধ্য করছেন, সব বাধ্য। কোনো এরকম একটা সৃষ্টি নাই যেটা বাধ্য না। শুধু মানুষকে আল্লাহ বাধ্য করেন না, আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। কতদিন পর্যন্ত? ইলা ওয়াক্তিন মালুম, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, সীমারেখা পর্যন্ত। ইলা আজালিম মুসাম্মা, এই পর্যন্ত আল্লাহ কিচ্ছু বলবে না। এই জন্যই মানুষ কেউ মাইনেও চলতে পারে, কেউ না মাইনেও চলতে পারে। আল্লাহ বইলেই দিছেন, ইচ্ছা তুমি মানতেও পারো, ইচ্ছা তুমি না মানতেও পারো। কেননা যতদিন সীমারেখা তোমাকে দিছি, যেটাকে আয়ু বলে, বয়স বলে, ততদিন আমি তোমাকে পালব। পালার ভিতরে কোনো বাধ্য আমি বাধা সৃষ্টি করব না। বরং এটাও বলা আছে, আপনদের থেকে পরদেরকে আমি ভালোভাবে পালব। যারা আপন তাদের থেকে পরকে আমি ভালোভাবে পালব। যে আমাকে মানে না, চিনে না, জানে না, তাকে বড় সুখে পালব। আর কেন পালব এটাও বলে দিয়েছেন, ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, তার জন্য আমি আখিরাতে কোনো অংশ রাখি না। এই জন্য যা দিতে চাই দুনিয়াতেই দিতে চাই। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে যা কিছু দিচ্ছেন, আপনি মানেন আর না মানেন, শিখেন আর না শিখেন, বোঝেন আর না বোঝেন, আল্লাহ রসুলকে রাজি করার জন্য দিচ্ছেন। কেননা দুনিয়াটা আল্লাহ রসুলকে রাজি করা ছাড়াও কেটে যাবে, আর কাটার ওয়াদা আছে, বরং ভালোভাবে কাটারই ওয়াদা আছে। আর দুনিয়া জান্নাতুল কাফের, যে আল্লাহকে মানে না, চিনে না, জানে না, রসুলকে জানে না, চিনে না, মানে না, তার ব্যাপারে আল্লাহ নিজেই ওয়াদা করছেন যে আমি জান্নাতের রূপে তোমাকে পালব। এই জন্য পালবো যে আখেরাতে তোমার কোনো অংশ রাখি নাই, আমি এইখানেই যা দেওয়ার দিয়া দিতে চাইতেছি। আখেরাতে তোমার কোনো অংশ নাই। এই জন্য এদেরকে খুব ভালো পালবে, এটাই আল্লাহর ওয়াদা। কিন্তু যখনই সীমারেখা আসবে, তখন 1 সেকেন্ড আগে বাড়তে দিবে না। ওইখানে যাওয়ার পরে তারপরে কি ঘটবে এটাও বলে দিয়েছেন, তাদের সাথে কি ঘটবে। ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তাদের জন্য দাড়িপাল্লা আর দাঁড় করাইতে হবে না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া, মরবে সিধা জায়গায় যাবে। তো যেটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, আমাকেও বুঝাইতে চাইতেছি, যে আমাদেরকে যা কিছু আল্লাহ দিয়েছেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য দিয়েছেন, আল্লাহ রসুলকে রাজি করার জন্য দিয়েছেন। কেননা দুনিয়া তো সবার জন্য চলবে, কিন্তু আখেরাত সবার চলবে না। আখেরাত ওই ব্যক্তিরই চলবে যার উপরে আল্লাহ রাজি, আল্লাহ রসুল রাজি।
যার উপরে আল্লাহ খুশি, আল্লাহ রসুল খুশি। কেন দুনিয়া তো 60-70 বছর, যে পাইল সে যে পুরাটা ভোগ করতে পারবে এটারও গ্যারান্টি নেই। দুনিয়া তো দুনিয়াই, 60-70 বছর, আর বেশি না। পাইলেও পুরা ভোগ করতে পারবে এরকম কোনো গ্যারান্টি নেই। হাজারো মানুষ আছে দুনিয়া আল্লাহ অভাব রাখেন নাই, কিন্তু ওনার ব্যক্তিগত ভোগ অধিকার নেই, ভোগ করতে পারে না। উদাহরণ দিলে হয়তো বোঝা যাবে। আমার মতো যার ডায়াবেটিস, টাকার পাহাড় থাকুক না কেন, মিষ্টি তো খেতে পারে না, তাহলে সে ভোগ করতে পারে না। মিষ্টিও তো একটা ভোগের জিনিস, দেখলে ভালো লাগে, খাইতে মজা লাগে, কিন্তু সে ভোগ করতে পারতেছে না। টাকার পাহাড় আছে, কিন্তু রোগ এরকম হয়ে গেছে যে এখন সব কিছু মাইপা খাইতে হয়, কিছু তো খাইতেই পারে না, আর যাও খায় তাও বড় মাইপা খায়, ঠিক না? তো ভোগ করতে পারতেছে না। দুনিয়া পাইলেই যে ভোগ করা যাবে এরকম কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই যে দুনিয়া পাইলে ভোগ করা যাবে। দুনিয়ার ব্যাপারে আল্লাহ গ্যারান্টি রাখেন নাই, কিন্তু হ্যাঁ, আখেরাত যারা পাবে তারা পাওয়ার মতো পাবে, পুরাটাই ভোগ করবে, পুরাটা ওইখানে ভোগের জন্যই রাখা হয়েছে। এই জন্য বলাই আছে হায়াত ফালা তামুতু আবাদা, চিরদিন মৌত কোনোদিন আসবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থতা কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন বুড়া কোনোদিন হবে না। যৌবনে বাটা কোনোদিন আসবে না, বাটা কি জিনিস এটা জানবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামতের ভিতরে ডুবা থাকবে, নেয়ামত বাড়বে কিন্তু কমবে না। ওয়ালাদাইনা মাজিদ, বাড়বে কিন্তু কমবে না। ওখানে পুরা ভোগ অধিকার, যে পাবে তাকে পুরা ভোগ অধিকার দিবে। এখানে দেখাইছি আমি, পাইলেও কিন্তু ভোগ অধিকার নাই অনেকের, সবাই ভোগ করতে পারে না। পায়, দুনিয়া পাওয়ার সংখ্যা বেশি, কিন্তু ভোগ করার সংখ্যা খুব কম। এই জন্য কিতাবে আরো 3টা শব্দ আছে। একটা শব্দ আছে, আল্লাহ বলে কামাবে, তোমাকে খাইতে দিব না। কামাই হবে কিন্তু খাইতে দিবে না। খুব সুন্দর বানাবে, দুনিয়ার সবচেয়ে দামি আর্কিটেকচার দিয়ে বানাবে, দুনিয়ার দামি দামি জিনিস এনে লাগাবে টোকায় টোকায়, কিন্তু আল্লাহ বলে বেশি দিন তোমাকে থাকতে দিব না, ওটার ভিতরে বেশি দিন থাকতে দিব না। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে উত্তরসূরিদের মতো জালেম কেউ নাই। উত্তরসূরিরা বড় জালেম। জালেম বোঝেন? উত্তরসূরি বোঝেন? কে? আমাদের ছেলে সন্তান যারা, উত্তরসূরিরা বড় জালেম। নিজেরা তো সব ভাগ করে নেয়, কিন্তু আমাকে সবচেয়ে কম দামেরটা দেয়। কাফন সবচেয়ে, জানি না আমার কথাটা আপনারা কিরকম নেবেন। উত্তরসূরিরা বড় জালেম, নিজেরা তো সব ভাগ করে নেয়, আর আমাকে শেষমেশ সবচেয়ে কম দামেরটা দেয়। সবচেয়ে কম দাম কাফনের কাপড়, ওটা আমাকে দিয়ে দেয়, কিন্তু নিজেরা সব কি ভাগ করে নেয়। এটার নামই জালেম। তো বলে তুমি বেশি দিন থাকতে পারবে না, কামাবে, খাইতে পারবে না, বানাবে, তুমি বেশি দিন থাকতে পারবে না। আল্লাহ বলে থাকতে দিব না তোমাকে। এরকম হাজারো আছে, ইতিহাসের পাতায় পাওয়া যাবে, পত্রিকার পাতায় পাওয়া যাবে, গ্রামগঞ্জে সর্ব জায়গায় খুঁজলে হাজারো লোক পাওয়া যাবে। আল্লাহ বলে বেশি দিন থাকতে দিব না, একদিনও থাকতে দেয় না। এরকমও আছে, একদিনও থাকতে দেয় না। বাড়ি কমপ্লিট, ওই দিক দিয়ে কবর কমপ্লিট।
বাড়িতে উঠতেও দেয় না, এরকমও আছে। আল্লাহ কিতাবের কথাকে সত্যায়িত করতেছেন। আমরা যা বলতেছি এটা সত্য, কিতাবে এটাই লেখা আছে। কামাবে, তোমাকে খাইতে দিব না। বানাবে, তোমাকে বেশি দিন থাকতে দিব না। জমাবে, তোমাকে ভোগ করতে দিব না। ওই ভোগ করারটা বললাম আমি সর্বশেষ, যে উত্তরসূরিরা বড় জালেম, নিজেরা তো সব ভাগ করে নেয় আর আমাকে সবচেয়ে কম দামেরটা দেয়, সবচেয়ে কম দামে। কাফনে সুতি কাপড়ই লাগে, কিন্তু সুতি কাপড় বড় দামি দামিও আছে, কিন্তু কিনতে গেলে সবাই ফতুয়া দিবে লাশের জন্য এত দামি কাপড় দরকারটা কি। সবাই ফতুয়া দিবে, এটা হলো জুলুমের জালেমেরা। তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, দুনিয়া মাসলা না, সমস্যা না, দুনিয়া আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় তো হইল আখেরাত, যেটা আল্লাহ পাওয়া ছাড়া, রসুল পাওয়া ছাড়া, আল্লাহকে রাজি করা ছাড়া, রসুলকে রাজি করা ছাড়া কোনো মতে ওটা পাওয়া যাবে না। দুনিয়া তো ও পাবে, এটা তো আল্লাহর ওয়াদা, যাকে জন্ম দিয়েছেন তাকে পালবেন। মামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের সমস্ত প্রাণী পালার দায়িত্ব আল্লাহ নিছেন। ওয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, আল্লাহ দায়িত্ব নিয়ে নিছেন, সৃষ্টি আমি করছি, আমি তোমাকে পালবো। কতদিন পালবেন তো এটাও বলে দিছে, এতদিন পালবো তোমাকে। শুধু আমাদেরকে না, সমগ্র সৃষ্টিকে পালার দায়িত্ব আল্লাহই নিছেন। এই জন্যই আল্লাহ রব, রব্বুল আলামিন, সমগ্র জগতের পালন কর্তা আল্লাহ। সবাইকে পালেন আল্লাহ, কাউকে কম খাওয়ায়া পালেন, কাউকে অনেক খাওয়ায়া পালেন। আমরা হয়তো মাইপা খাই, কিন্তু বহুত প্রাণী আছে মাপা ছাড়া খায়, ও জানেও না কত খাইছে, শুধু হাত কইরা থাকে আর পানি সহ টনকে টন ভিতরে যেতে থাকে। ন্যাশনাল জিওগ্রাফিতে দেখবেন সমুদ্রের মাছগুলা হাঁকুরা থাকে আর স্রোতের মতো মাছ, ছোট ছোট মাছ তার পেটের ভিতরে যেতে থাকে। যখন পেট ভরা যায় তখন আস্তে মুখটা বন্ধ করে দেয়, পানিগুলো সব বাহির হয়ে যায়, মাছগুলা ভিতরে থেকে যায়। আল্লাহ বলে সবাইকে পালিয়ে আমি পালবো, আমি রব। আল্লাহর ওয়াদা, সবাইকে পালবে। কিন্তু আসল পালা হলো আখেরাত। আখেরাত যদি আমি পাইতে চাই তাহলে বিকল্প কোনো রাস্তা নেই। আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহ রসুলকে রাজি করতে হবে। যে আল্লাহকে রাজি করবে, আল্লাহ রসুলকে রাজি করবে, তার আখেরাত বনা যাবে। এই জন্য সারমর্ম কথা এটাই, যা কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যত সম্পর্ক আমাদের সাথে, সব আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করার জন্য, সব আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করার জন্য। যদিও আমরা আজকে প্রয়োজন মনে করি না, আমি আগেই বলছি, পরিবেশ নাই, তেমন বুঝও নাই, শিক্ষাও নাই, দীক্ষাও নাই, অনেক কিছুর অভাবের কারণে চর্চাও নাই, আলোচনাও নাই। এই কথাগুলো খুব কমই শুনি আমরা, সারাদিন দুনিয়ার কথা শুনতে থাকি, বিদায় আলোচনাও নাই। অনেক কিছু না থাকার কারণে এটা বোঝা কঠিন হয়ে গেছে যে আসলে সব কিছু আল্লাহ আমাকে কেন দিছেন, অস্তিত্বটা কেন দিলেন, ছোট্ট একটা জীবন কেন দিলেন, 60-70 বছরের দায়িত্ব কেন নিলেন, কেন আমার দায়িত্ব নিলেন আল্লাহ, কেন আমাকে লালন পালন করতেছে, কেন আমার লালন পালন করতেছে আমাকে। উইদাউট পে ছাড়া সব দিতেছেন, কোনো বিনিময় আমার থেকে নিতেছেন না, সব কিছু দিতেছেন, কোনো বিনিময় নিতেছেন না। আপনি ভাইবা দেখেন, 550
550 লিটার অক্সিজেন ডেলি আপনি আর আমি নেই। আপনি দুনিয়ার বিজ্ঞানকে জিজ্ঞেস করেন সিলিন্ডারের অক্সিজেন আর এই ওয়েদারের অক্সিজেন এক কিনা। জানি না আপনাদের কাছে এই বিদ্যা আছে কিনা। সিলিন্ডারের অক্সিজেন আর ওয়েদারের অক্সিজেন এক না। সিলিন্ডারের অক্সিজেন বানানো হয় বাতাস থেকে। হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয়, ওই পানি পান করা যায় না। কিন্তু বিজ্ঞান বলে পানি তৈরি হয় হাইড্রোজেন আর অক্সিজেন দিয়া, কিন্তু ওইটা পান করা বেশি দিন বাঁচা যায় না। 2-4 দিন বাঁচবেন, 2-1 মাস বাঁচবেন, তারপর আর বাঁচবেন না। তারপরে মরা অবধারিত। কোনো হাসপাতাল আপনাকে নিবে না, বলবে সব শেষ হয়ে গেছে। অথচ এটা পানি, হাইড্রোজেন অক্সিজেন পানি, কিন্তু এটা খায় বাঁচা যাবে না। এর চেয়ে ওই বুড়িগঙ্গাটা খাইলে বেশি দিন বাঁচবেন। যদিও এটা গন্ধ আসে, তাও কিছুদিন বাঁচবেন, কিন্তু হাইড্রোজেন অক্সিজেন মিলে খেলে বেশি দিন বাঁচবেন না, অথচ পানি। ঠিক সিলিন্ডারের অক্সিজেন নিয়ে বেশি দিন বাঁচা যায় না। ন্যাচারাল অক্সিজেন যেটা ডেলি নিতেছি, ওটা 550 লিটার ডেলি নিতেছি। ডেলি 550 লিটার। রাগ হয় না, পায়ে হাত রাখি। আপনি হয়তো ভাবেন 2-4-10টা বাড়ির মালিক হয়ে গেছি, মাসে 2-4-10 লাখ টাকা ভাড়া পাইতে পারেন আপনি, তাতে আমার কি? এটা নিয়ে আমার কোনো সেও নাই, আলোচনাও নাই। কিন্তু এতটুকু বুঝাইতে চাইতেছি, 550 লিটার অক্সিজেনের যদি বিল দিতে হতো, তাহলে 10 বাড়ির টাকাও আপনার কিছু হতো না। আপনি 10 বাড়ির টাকা দিয়েও ফকিরই থাকতেন, আপনার ধনী থাকতেন না, যদি সিলিন্ডারের লিটার হিসাবে দাম ধরা যায়। কিন্তু আল্লাহটা হলো পিওর, যেটার ভিতরে হায়াত আছে, হায়াত। আপনি হইতে পারেন 10 বাড়ির মালিক, তাতে কি আসে যায়? আল্লাহ বিনা পয়সায় চালাইতেছে, দেখে চলতেছে। এই জন্য আল্লাহ হুকুম দিছিলেন মাঝে মাঝে, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। হায় হায় হায়, আমার নেয়ামতের আলোচনা মাঝে মাঝে শুনিস, আমার নেয়ামতের আলোচনা মাঝে মাঝে করিস, আমার নেয়ামতকে নিয়ে মাঝে মাঝে ভাবিস। ভাবতেও হুকুম দিছেন, ভাবিস যে আমি তোকে কি নেয়ামত দিছি, কি নিয়ামত তোকে দিছি, ভাব একটু মাঝে মাঝে ভাব। বাবার হুকুম আছে, আল্লাহ হুকুম দিছে, বাপ আমি কি দিছি তোকে, কি কি নিয়ামত দিছি। আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ হুকুম দিছেন নিয়ামত নিয়ে মাঝে মাঝে ভাইব, আলোচনা করো, শুনো আমি তোমাকে দিছি কি, কি দিছি। ও মেরে দোস্ত, রাগ হয় না, আমরা তো একটু পাইলেই হারায়া যাই, ঠিক না? একটু পাইলেই হারায়া যাওয়ার কথা বোঝেন, হয়তো আমার শব্দ নাও বুঝতে পারেন। একটু পাইলেই আমাদের ভিতরে ভাব চলে আসে, ভাব আমি একটা কিছু, ভাব চলে আসে। তো আল্লাহ মাঝে মাঝে কাউকে সতর্ক করে, ভাব যখন চলে আসে, ভাব এটা আল্লাহর শান, আল্লাহর শোভা পায়, আর কারো শোভা পায় না, না আমার না আপনার, কারো শোভা পায় না ভাব দেখানো। এটাকে আমাদের ভাষায় অহংকারও বলে, অহংকার। এটা কারো শোভা পায় না, এটা শুধু আল্লাহর শোভা পায়। এই জন্য আল্লাহ বলছেন, আল কিবরিয়া উরিদাই আল আজমাতু ইজারি। ভাব অহংকার এটা আমার চাদর, এটা নিয়ে বেশি টানা হাঁচড়া করো না। যে বেশি টানা হাঁচড়া করবে, কোনো না কোনো পর্বে আসলে আমি ওরে সিরা তার তার করে দিব। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আল্লাহ সব বিনা পয়সায় আমাদেরকে দিয়েছেন, কিন্তু সব কিছু দিছেন আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ রসুলকে রাজি করার জন্য। সব সম্পর্ক, সব কিছু যা দিছেন সব। আপনি বলবেন সম্পর্ক কি করে? হ্যাঁ হ্যাঁ, আপনি তালাশ করেন, দেখেন সম্পর্ক আছে। আপনি সম্পর্ক যখন নিভাবেন, সম্পর্কের দায়িত্ব বা হক আদায় করবেন, এরকম সম্পর্ক আছে যেটার হক আদায় করতে দেরি,
আপনার জন্য জান্নাত অবধারিত হইতে দেরি হবে না। একটা ছোট্ট উদাহরণ দিই, যাকে আল্লাহ মেয়ে দিছে, একটাই দেখ না, সে তাকে শিক্ষা দেওয়ার মতো দিছে, তালিম, দিনদারি শিখাইছে, দিনদার দেখা দিনদার পাত্রে তাকে দিছে। আল্লাহ রসুল বলে একটা হইল জান্নাত আমি লেখা দিতেছি। এটা একটা সম্পর্কই, সম্পর্ক না, বাপ বেটির সম্পর্ক না, তো সম্পর্ক একটা দেখাইলাম, এরকম হাজারো আরো দেখানো যাবে, আরো দেখানো যাবে, আরো দেখানো যাবে, আরো আরো দেখানো যাবে। এক সাহাবী ছিলেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাহদা নাম ছিলেন। তো প্রতিবেশীর খেজুর গাছ আইসা ওনার বাড়ির ভিতরে ঝুইকা পড়ছে, তো খেজুরগুলা পাইকা পড়তো ওনার বাড়ির ভিতরে। ছেলেরা টোকায়া খাইতো, টোকায়া হাতে নিত, তো প্রতিবেশী এসে হাতের থেকে ছিনে আনিয়ে আনিত, বাচ্চারা মুখে দিলে আঙ্গুল দিয়া বের করে ফেলতো। তো যে একদিন আল্লাহ রসুলকে বলছে, ইয়া রসুল আল্লাহ, আমি তো প্রতিবেশী, ওর প্রতিবেশীর তো একটা হকও আল্লাহ রাখছে, তাই না? বলছে হ্যাঁ। বলছে ওর খেজুর গাছ আমার বাড়ির উপরে ঝুইকা এসে পড়ছে, খেজুর হয়, যখন পাকে আমার বাড়ির ভিতরেও কিছু পড়ে, আমার ছেলেরা খায়, হাতে নেয়, ও বড় দুর্ব্যবহার করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি খেজুর গাছটা নিয়ে আমাকে দিয়া দেন। তা আল্লাহ রসুল ডাকছে, আসো এদিকে। তো বলছে খেজুর গাছটা আমাকে দিয়া দাও, বিনিময়ে জান্নাতে খেজুর গাছ দিব। তো বলছে ইয়া রাসূলুল্লাহ, দিতাম। এই খেজুর গাছের খেজুরগুলো আমার ছেলেদের বাচ্চাদের খুব পছন্দ। আসলে মুনাফেক ছিল, দিলের ভিতরে দাগ ছিল, দিলের ভিতরে দাগ ছিল। তো বলছে এটা ছাড়া যেটা চাইতেন তাই দিয়া দিতাম, কিন্তু এই খেজুরগুলো আমার ছেলে পেলে খুব পছন্দ করে, তো এই জন্য ইয়া রাসূলুল্লাহ এটা দিতে পারবো না, অন্য কোনো খেজুর গাছ বলেন দিয়া দিব। তা আবু দাহদা ওইখানে দাঁড়ানো ছিল, আল্লাহ রসুল চুপ হয়ে গেছে। তা আবু দাহদা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, যদি খেজুর গাছ আমি নিয়ে দেই আমাকে কি দেবেন? বলছে তোমার সাথেও জান্নাতে খেজুর গাছের ওয়াদা। তো যায়া ওকে বলছে খেজুর গাছ বেচবি? আল্লাহ রসুলকেই দিলাম না, তোমাকে দিব কিভাবে? বলে কত হইলে দিবা না এটা বলো। তো বলছে তোমার যে 600 খেজুর গাছওয়ালা একটা বাগান আছে ওটা দিবা? বিলকুল খেজুরের মৌসুম ছিল, এই খেজুর পাকবে, পাইকা গেছে, পারবে। আরবদের নিয়ম ছিল খেজুর পাড়ার আগে ফ্যামিলি সহ এরা খেজুরের বাগানে চলে যায়, এখনও যায়, ছোট্ট একটা ঘর থাকে, ওইখানে থাকে, খেজুর পাড়া পর্যন্ত পুরো ফ্যামিলি ওইখানে খেজুরকে সুরক্ষিত করা পুরো করা সব, তারপরে যখন শেষ হয় বাহির হয়ে নিজের বাড়িতে চলে আসে। তো আবু দাহদার ফ্যামিলি চলে গেছিল খেজুরের বাগানে। তো বলছে ওই 600 খেজুর গাছওয়ালা বাগান দিবে? তাহলে এই খেজুর গাছটা দিব। তো বলছে বুঝছো কিন্তু? বলে বুঝছি, তুমি যদি রাজি তো আমিও রাজি। বললো ডন, দিয়ে দিলাম। এদিক দিয়ে খেজুর গাছ নিছেন, নিয়ে আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছ তো নিয়ে নিছি। জিবরিল আলাইহিস সালাম এসব পুরো কাহিনী আগেই শুনাইয়া দিয়েছেন। তো বলছে আবু দাহদা, তুমি 600 খেজুর গাছ দিছো না, জান্নাতে তোমার জন্য বাগাত রেডি হয়ে গেছে। আর এদিক দিয়ে দৌড়াইতে শুরু করছে, বাগানে ঢোকে নাই, কেননা বাগান দিয়া দিছে, নিজে ঢোকে নাই, দেওয়ালের বাহির থেকে আর ডাকতেছে উম্মুদ্দার দাহদা, চিৎকার দিয়া ডাকতেছে। তো বউ বাহির হয়ে আসছে, কি হয়েছে? খেজুর বাহির হয়ে আসো। কেন? খেজুর গাছের জান্নাতের ওয়াদা আল্লাহ রসুলের সাথে সওদা করে ফেলছে। তো বউ কিরকম বউ, তো চিৎকার দিয়া বাইরিতেছে বাচ্চা কাচ্চা নিয়ে, আর বলতেছে রবি হাল বাই ইয়াবা দাহদা, রবি হাল বাই ইয়াবা দাহদা। আবু দাহদা, বড় লাভজনক ব্যবসা করে তুমি আসছো, বইলা বাহির হয়ে চলে আসছো। ওই যে বুঝাইতে চেয়েছিলাম যে সম্পর্ক, প্রতিবেশীর সম্পর্ক, এটা একটা সম্পর্ক।
ইচ্ছা করলে ও জান্নাতের খেজুর গাছের বাগান যখন আল্লাহ দিছেন, তো মালিক ছাড়া তো বাগান দিবে না। কি বুঝা গেল? মালিকরে আগে দিবে, তারপরে বাগান বুঝাইয়া দিবে, ঠিক না? সিস্টেম তো এরকমই না, মালিকরে রাখবে বাগান রেখে দিবে, এরকম তো না। মালিককে আগে নিবে, তারপরে বাগান হাতে বুঝাইয়া দিবে। ইচ্ছা করলে তো ও নিতে পারতো প্রতিবেশীর হক, আবু দাহদা না নিয়ে ও তো নিতে পারতো। তো যত সম্পর্ক বলেন, যত কিছু বলেন, আল্লাহ আমাদেরকে দিছে কসম খোদা আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, আর কোনো উদ্দেশ্য নেই। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য ছোট থেকে ছোট সম্পর্ক, ছোট থেকে ছোট জিনিস যা আমার সাথে সংযুক্ত, সব আল্লাহ আমাকে দিছেন আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ রসুলকে রাজি করার জন্য। আবারও বলতেছি, দুনিয়া চলে যাবে, আল্লাহকে রাজি করেন আর না করেন, রসুলকে রাজি করেন আর না করেন, দুনিয়ার সময়টা চলে যাবে। কেননা এটা আল্লাহ দায়িত্বে নিয়ে আনিছেন, এটা আল্লাহ চালায় দিবে, চালায় দিবে। কিন্তু যেই সময়টা সামনে আসতেছে 60-70 বছর পরে আখেরাতের, ওটা এক মুহূর্ত আল্লাহ ছাড়া চলবে না, আল্লাহ রসুল ছাড়া চলবে না, আল্লাহকে রাজি করা ছাড়া চলবে না, আল্লাহ রসুলকে রাজি করা ছাড়া চলবে না। এই জন্য যা কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহকে রাজি করার জন্য দিয়েছেন। এখন রাজি কিভাবে করবে, এটাকে ব্যবহার কিভাবে করবে, যা দিছে এটাকে ব্যবহার কিভাবে করবে, কিভাবে করলে আল্লাহ রাজি হবে, আল্লাহ রসুল রাজি হবে, আল্লাহ খুশি হবে, আল্লাহ রসুল খুশি হবে। আজকে দুনিয়ার জোয়ারে বুঝে আসুক আর না আসুক, ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফরসুন তাহতা রিজলিকা আম হিমারু। আসবে একটা দিন অচিরে, আল্লাহ ওয়াদা করছেন আমরা পর্দা সরাবো, তোমার সামনের থেকে পর্দা সরাবো, তোমাকে চোখে দেখাবো। আইনাল ইয়াকিন আল্লাহ বলছেন, চোখে দেখা বিশ্বাস তোমাকে করাবোই করাবো। কোরআন এটাই বলতেছে, চিৎকার দিবে রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। আল্লাহ চোখে দেখা ফেলছি, এইবার বিশ্বাস হয়ে গেছে। আল্লাহ চোখে দেখাবে আমাদেরকে, কাউকে ছাড় দিবে না। আল্লাহর কাছে ছাড় দেওয়ার কোনো ব্যাপার নাই, কাউকে ছাড় দিবে না, সবাইকে চোখে দেখাবে। এই জন্য হাদিসে আছে, একটা দিন অচিরেই আসতেছে, কিয়ামতের দিন আল্লাহ নিজেই চিৎকার দিয়া বলবে, কুলতু ওয়া সামি'তু। দুনিয়াতে তোমরা বলছো আমি শুনছি, কোনো উত্তর দেই নাই, আজকে আমি বলবো তোমরা শুনবে। আমি উত্তর দিই নাই, কিন্তু তোমাদের কাছ থেকে আমি উত্তর নিয়ে ছাড়বো। আল্লাহ উত্তর নিবে, মুখ দিয়া যদি উত্তর নাও দিতে চায় তো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ উত্তর বাহির করে ছাড়বে, ছাড় কাউকে দিবে না। এই জন্য নবীরা এসে মানুষকে বুঝাইছেন, মানুষ প্রত্যেক যুগে এসে বুঝাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জাত, শখসিয়ত, ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বুঝাইছেন। শুধু বুঝান নাই, চোখে দেখা বুঝাইছেন, কানে শোনা বুঝান নাই, চোখে দেখা বুঝাইছেন। এই জন্য নবুয়তের জগতের ভিতরে, নবী রসুলদের জগতের ভিতরে শুধু একজনই পাওয়া যায়, যিনি সব কিছু চোখে দেখা, কানেও শুনছেন, চোখেও দেখছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শোনেন নাই, চোখেও দেখা এসে আমাদেরকে বুঝাইছেন। চোখে দেখার কারণে যার মাথা কখনো উপরে উঠতো না, দাইমাল ফিকির, 24 ঘন্টা মাথা নিচেই থাকতেন। হাসি যার মুখে কোনোদিন ফোটে নাই, হাসলেও মুস্কি হাসতেন, এর বেশি না। একটু ঠোঁট ফাঁক হইতো, চেহারায় একটু হাস্য উজ্জ্বল হইতো, কোনোদিন শব্দ করে হাসতে পারেন না।
24 ঘন্টা দাইমাল ফিকির, চিন্তা যুক্ত থাকতেন। মুতাওয়াসিল আল আহসান, সব সময় যেন দুঃখের ভিতরে ডুবা থাকতেন। জিজ্ঞাসা করলে বলতেন উম্মত আর কিচ্ছু না, উম্মতের কি হবে। আজকে আমাদের বুঝে আসুক আর না আসুক, যা কিছু আল্লাহ আপনাকে আমাকে দিছেন আল্লাহকে রাজি করার জন্য, রসুলকে রাজি করার জন্য দিছেন। মাল দিছেন তো এই জন্য, জান দিছেন তো এই জন্য, হায়াতে জিন্দেগি দিছেন তো এই জন্য, বাচ্চা কাচ্চা দিছেন তো এই জন্য, ছেলে পেলে দিছেন তো এই জন্য, ভাই ব্রাদর দিছেন তো এই জন্য, ভাই বোন দিছেন তো এই জন্য, যত সম্পর্ক দিছেন সব দিছেন এই জন্য যে আল্লাহ রাজি হয়ে যায়। প্রত্যেকটা সম্পর্কের ভিতরে আল্লাহর রেজা আছে। প্রত্যেকটা কদম দিছেন আল্লাহ আমার, প্রত্যেকটা শ্বাস দিছেন আল্লাহকে রাজি করার জন্য, কদম দিছেন আল্লাহকে রাজি করার জন্য। কেন মেরে দোস্ত, আবারও বলি, দুনিয়া পাওয়া না। হায় 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 হায়, আমরা নিজের ক্ষেত্রে প্রত্যেকে মালি বুঝেন? নিজের ক্ষেত্রে আমরা প্রত্যেকে কি মালি বুঝেন? বুঝেন নাই মনে হয়। বাগানের পরিচর্যা করার নাম কি? প্রত্যেকে কিন্তু আমরা মালি। আপনি 2 জন তো আপনি মালি, আপনি 3 জন তো আপনি মালি, জামাই বউ 1 বাচ্চা তো পুরুষই তো মালি, ঠিক না? আমরা নিজের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকে মালি। तो कबीर কথাই সত্য, कितने माली इस दुनिया के बाग में कितने हजारों लाखों करोड़ों माली है, সবাই আমরা মালি। सिकंदर जब दुनिया से गया तो दोनों हाथ खाली। सिकंदर যখন দুনিয়ার থেকে গেছে তো दोनों हाथ খালিই ছিল। আপনাকেও আমাকে খালি যেতে হবে। আপনি যত বড় মালি হন কিন্তু খালি যেতে হবে, এটা সত্য, এটাই সত্য। বিদায় জান দিছেন এটাও আল্লাহকে রাজি করার জন্য, রসুলকে রাজি করার জন্য। জান দিছেন এটাও রসুলকে রাজি করার জন্য। হায়াত দিছেন এটাও রসুলকে, আল্লাহ রসুলকে রাজি করার জন্য। সম্পর্ক দিছেন এটাও আল্লাহ রসুলকে রাজি করার জন্য। নাইলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না, নাফাকাতুকা আলা ইয়ালিকা সাদাকা। তুমি যদি শিখা যাই না পদ্ধতি অনুযায়ী সন্তানের উপরে খরচ করো তো তুমি একদিকে খরচ করবে, আরেকদিকে আমরা সৎকার সওয়াব লিখব। তো সৎকা দ্বারা আল্লাহকে পাওয়া যায় না, যায় না? হ্যাঁ, সৎকা দ্বারা আল্লাহ খুশি হয় না, হয় না? আল্লাহ রসুল খুশি হন না, হন না? হ্যাঁ, আরো একটু আগে চলে আসেন তো আল্লাহ বলছে নাফাকাতুকা আলা নাফসিকা সাদাকা। তুমি যদি শিখা যাই না বুঝা তোমার উপরে খরচ করবে পদ্ধতি মতে, তাইলো খরচ করবে তোমার উপরে, তো আমরা সৎকার সওয়াব লিখতে থাকবো। তুমি মিনারেল ওয়াটার কিনা খাইবা, পান করবা, তুমি পিপাসা বুঝবে তোমার, কিন্তু সৎকার সওয়াব লিখবো আমরা। ভাবেন একটু, আমার কথাই সত্য। জান দিছেন, হায়াত দিছেন, সম্পদ দিছেন, যত সম্পর্ক দিছেন সব দিছেন আল্লাহ রসুলকে রাজি করার জন্য। উদ্দেশ্য আল্লাহ রসুল রাজি হয়ে যায়। কেন আবার বলতেছি, দুনিয়া আল্লাহকে রাজি করা ছাড়াও চলবে, রসুলকে রাজি না করলেও দুনিয়া চলবে, চলে যাবে। দুনিয়া চালায় যেতে পারবেন কিন্তু মৃত্যুর পরে 1 কদম কেন 1 সেকেন্ড চলবে না, 1 সুতা চলবে না। আখিরাতটা ওই ব্যক্তিরই চলবে, ওই ব্যক্তিরই চলবে। বলে যারা দোজখে যাবে তাদের কি চলবে না? না, ওটার নাম চলা না, ওটাকে চলা বলে না। চলা বলে ওইটাই যে জান্নাতে যাবে, ওইটার নামই চলা। চলা ওইটার নামই। এক হাদিসের ভিতরে আছে, কিছু লোক কবরে যাবে তো প্রথম মাথার কাছে একজন সুদর্শন যুবক এসে দাঁড়াবে, মাথার কাছে। এখনো মুনকির নেকির আসে নাই, তো আরেকজন আসবে এর চেয়ে সুদর্শন, এর চেয়ে বেশি শক্তিশালী, হাট্টা কাট্টা,
তো মাথার কাছে এলাকে বলবে তুমি পায়ের কাছে যাও, আমি মাথার কাছে দাঁড়াই। ওই সময় আসবে মুনকার নাকির। তো মাথার কাছের জন মুখে ইশারা দিয়া বুঝাবে মুনকার নাকিরকে, আওয়াজ করো না, চুপ, কাগজটা দাও, কি প্রশ্ন করতে চাও আমাকে দাও। তো মুনকার নাকির কাগজ বের করে দিতে বাধ্য হবে, প্রশ্নের কাগজ। তো সে জবাব লিখবে আর হাতে দড়ায় দিয়া বলবে চলো, আওয়াজ করবে না। আর মুর্দাকে সান্ত্বনা দিবে, তুমি শান্ত থাকো। তো মুর্দা জিজ্ঞেস করবে যে প্রথম যে আসছিল সে কে? যে প্রথম মাথার কাছে দাঁড়াইছিল তুমি পায়ের কাছে করে দিলা? বলে প্রথম যে আসছিল সে তোমার ফজরের নামাজ, যেটা তুমি জামাতের সাথে পড়তে। আল্লাহ প্রথম রেজওয়ান ওকে প্রথম পাঠাইছে যে যাও তুমি যায়া একে যায়া তুমি সুরক্ষিত করো। তো বলে তুমি কে? বলে দ্বিতীয় আল্লাহ আমাকে পাঠাইছে, আমি কোরআন। এই ব্যক্তির কোরআনের সাথে সম্পর্ক ছিল, আল্লাহ আমাকে পাঠাইছে। তো এরকমও ব্যক্তি হবে, এরকমও ব্যক্তি হবে, এরকমও ব্যক্তি হবে। এর চেয়েও টপ ক্লাসের ব্যক্তি হবে। আরেক ব্যক্তি হবে যে কবরে বৈশা মুনকার নাকিরকে খুঁজতে থাকবে যে ওরা কোথায়, এখনো আসে না কেন? প্রশ্ন উত্তর কি হবে না? এখনো আসে না কেন? তো একজন ওইখানে দাঁড়ানো থাকবে, সে বলবে ওরা তো আসবে না। বলছে কেন আসবে না? তুমি না সূরা মুলক পড়তা ঘুমানোর আগে, আর ঘুমানোর আগে যে সূরা মুলক পড়ে কবরে তার কোনো চিন্তা নাই, তুমি শুনে আসো নাই? তো মুনকার নাকির আসলে তো চিন্তা হইতো, তোমার চিন্তা নাই মানে তুমি সূরা মুলক পড়ছো বিদায় উনি মুনকার নাকির আসবে না। কিয়ামতের মাঠে উঠে জিজ্ঞাসা করবে হিসাব কিতাব কোথায়? তো ফেরেশতারা বলবে হিসাব কিতাব তো তোমার জন্য না। বলবে কেন? বলছে তুমি না সূরা মুলক পড়তা ঘুমানোর আগে, তো তুমি শোনো নাই কিয়ামতের মাঠে তাদের জন্য কোনো চিন্তা ভাবনা পেরেশানি কিচ্ছু নাই। তো তোমার কিয়ামতের মাঠ নিয়ে ভাবারও দরকার নাই, তুমি তো সিধা জান্নাতে যাও। এরকম ব্যক্তি হবে। এর আগেও আরেকটা স্টেপ আছে, এরকমও ব্যক্তি হবে যারা কবর থেকে উঠবে আর উঠতে উঠতে জান্নাতে যে দরজায় দাঁড়াবে, উঠতে উঠতে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে হিসাব কিতাব? বলে দেখি তো নাই, কবর থেকে উঠলাম কি জানি লাগায় দিল ফেরেশতা, উঠতে উঠতে চলে আসলাম, কিয়ামতের মাঠ তো দেখি নাই। তো জিজ্ঞাসা করবে তোমরা কি আমল করতে দুনিয়ায়? তো বেশি কথা বলবে না, দুটা আমলের কথা বলবে যে আমরা এই দুটা আমল করতাম। তো ফেরেশতারা বলবে হ্যাঁ তোমরাই এটার যোগ্য। কিছু মহিলা এরকম হবে যে আল্লাহর রসুলের আগে আগে জান্নাতে যাবে। তো আল্লাহর রসুল এদেরকে ডাইকা জিজ্ঞেস করবে তোমরা কারা? বলে আপনার উম্মত। বলে আমার আগে? বলে কেন যাব না? আমরা বিধবা হওয়ার পরে বাচ্চাদেরকে পালতে যায়, লালন পালন করতে যায়, মানুষ করতে যায়, নিজেদের চেহারা কালো করছি, প্রয়োজন থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে বসি নাই। তো আল্লাহ রসুল বলবে হ্যাঁ তাইলে তোমরা আমার আগে যাইতে পারো। এমনও হবে। সব কিছু দেওয়া হয়েছে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ রসুলকে রাজি করার জন্য। কেননা দুনিয়া কাটা যাবে মেরে দোস্ত, দুনিয়া কাটা যাবে। দুনিয়া আল্লাহ কাটার ওয়াদা করছেন, এই জন্যই আল্লাহ ইখতিয়ার দিছেন। ইচ্ছা ইচ্ছা ফামান শাআ ইয়াকফুর, ইচ্ছা তুমি কুফরিও করতে পারো। ফামান শাআ ইউমিন, ইচ্ছা তুমি আমাকে মানতেও পারো। ইচ্ছা তুমি শুকরিয়া আদায়ও করতে পারো, ইচ্ছা তুমি না শুকরিয়াও করতে পারো। ইচ্ছা তুমি আমাকে অস্বীকারও করতে পারো। নাহলে আপনার কি ধারণা কেউ বলবে নাউজুবিল্লাহ আল্লাহ বলতে কিছু নাই, গড ইজ নাথিং, আল্লাহ বলতে কিছু নাই।
আর আল্লাহ সহ্য করবে কি? আপনি কি মনে করেন আমরা কি সহ্য করি নাকি? হ্যাঁ, চুনেরতে নুন কি, পানেরতে চুন খসতে দেরি, আমরা অ্যাকশনে আসতে দেরি করি না, ঠিক না? হ্যাঁ, প্রতিশোধ নিতে দেরি করি না। আর আল্লাহকে বলবে গড ইজ নাথিং, অথচ আল্লাহ জন্ম দিছে মিম্মা ইম্মাহিন, এক ফোঁটা পানির থেকে। আবার একটা অন্য পদ্ধতিতে সমগ্র সৃষ্টিকে আল্লাহ এক পদ্ধতিতে অস্তিত্ব দিয়েছেন, মানুষকে আল্লাহ ওই পদ্ধতিতে অস্তিত্ব দেন নাই। সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন 6 দিনে হুকুম দিয়া, মানুষকে আল্লাহ 6 দিনে অস্তিত্ব দেন নাই, হুকুম দিয়া দেন নাই, কুদরতি হাত দিয়া দিছেন। 6 দিনে দেন নাই, 10 মাসে দিছেন। মানুষকে প্রত্যেক সৃষ্টিকে একবারে তৈরি করছেন। আর আল্লাহ মানুষকে এক একটা স্তরের পরে স্তর, স্তরের পরে স্তর করে তৈরি করছেন। পানি, তারপরে রক্ত, তারপরে রক্তপিণ্ড, তারপরে কঙ্কাল, তারপরে গোশতের আবরণ, তারপরে পয়দা করে বাহির করছেন। স্তর, এক একটা স্তরে আল্লাহ সময় নিছেন। একবারে সমগ্র সৃষ্টিকে যা দিছেন একবারে দিছেন, মানুষকে আল্লাহ একবারে দেন না, দাপে দাপে দিছেন। কি দাপে দাপে বুঝেন? দাপে দাপে দিছেন, সব সৃষ্টিকে যা দিছেন একবারে দিছেন। আবার কি সীমিত দিছেন, মানুষকে আল্লাহ সীমিত দেন না, অসীম দিছেন। আমাদের এখানে প্যাকেজ আছে না, যেমন যারা নেট চালায় ওরা জানে, নেটের ভিতরে একটা প্যাকেজ আছে, কি জানি এটার ইংলিশে বলে, আরে মানে আনলিমিটেড। কি আনলিমিটেড? মানুষকে আল্লাহ আনলিমিটেড দিছেন, সমগ্র সৃষ্টিকে যা দিছেন অল্প অল্প দিছেন, মানুষকে আনলিমিটেড। ফেরেশতারা বলেই দিছে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, যতটুকু দিছেন এতটুকুই জানি, আগে পিছে কিচ্ছু জানি না। মানুষকে আনলিমিটেড দিছেন। এখানে আনলিমিটেড আছে, ওপেন করেন নাই। আমাদের এখানেও সিস্টেম আছে, কিছু কিছু মার্কেট বাদামতলিতে আছে, ওইখানে গেলে নেটওয়ার্ক কাজ করে না, আছে কিন্তু নেটওয়ার্ক নাই। এটাতে আনলিমিটেড আছে, নেটওয়ার্ক নাই। এখানে জায়গা মতে যাবেন, পুরোটা খুলে যাবে, আনলিমিটেড হয়ে যাবে, কেননা এখন নেটওয়ার্ক নাই। এখানে নেটওয়ার্ক আছে 3%, 5%, 7%, 10%, ঊর্ধ্বে 15% নেটওয়ার্ক আছে, ফুল নেটওয়ার্ক নাই। যেমন অনেক সময় আছে কোনোখানে গেলে 1 দাগ পাওয়া যায়, কোনোখানে গেলে ফুল পাওয়া যায়, ঠিক না? আমাদেরকে আল্লাহ আনলিমিটেড দিছেন, ওটা মরার পরে এটা পুরো নেটওয়ার্ক পাওয়া যাবে, পুরো খুলে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, কবরে গেলে আকল যতটুকু আছে এতটুকু থাকবে? তা আল্লাহ রাসূল বলছে আকালু, পুরো আকল খুলে যাবে। বলছে তাইলে কোনো চিন্তা নাই। মানি প্রশ্ন উত্তর দিতে পারবো। তো যখন মুনকার নাকির আসছে, প্রশ্ন করছে, উল্টা প্রশ্ন করছে, কোত্থেকে আসছো? আকাশ থেকে। কত দূর? এত দূর। তোমাদের রবকে ভুলে গেছো? না, ভুলি নাই। তাইলে আমি 2.5 হাত মাটির নিচে এসে বললাম কি করে? উল্টা চার্জ। তো জিজ্ঞাসা করছে আল্লাহ কার কাছে পাঠাইছেন? আগে চেহারা বলো কিরকম? এরকম। গেছো কেন? কে বলছে যেতে? এটা তো ফারুকে আজম, ফাররাকতু বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। তো ফারুকে আজম, কার কাছে গেছো তুমি? কার কাছে গেছো? তাড়াতাড়ি ফিরে আসো, মার দেয় না, এটাই শুকরিয়া আদায় করো। মার দিলেও কিছু বলতে পারতাম না। তো ফারুকে আজম কে? ফারুকে আজম। রেওয়ায়েত সহি কিনা জানি না, কিতাবে পাইছি আমি, কিতাবে আছে। যে মুসা আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের চোখের মধ্যে ঘুষি মেরে দিছে। আর ওই সময় ওয়ার পরের থেকে আর উনি মানুষের রূপে আসে না, মানুষের রূপে আসছে, মেরে দিছে। কেন? একটু জিদ ছিল ওনার বেশি, 1-2 কথায় বাস দিছে লাগায়, জিদের ঠেলায়। তো যেটা বুঝেইতেছিলাম মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজও, দুনিয়া আল্লাহকে না পাইলেও চলবে, পাইলেও চলবে, রসুলকে রাজি করলেও চলবে, না করলেও চলবে, মৃত্যু পর্যন্ত আল্লাহ চালায়া দিবে। আপনি যেমন চালাইতে চান এমন চালায়া দিবে, আল্লাহ বাধা দিবে না।
এইখানে কিছু স্বাধীনতা দিছে, ওটা চালায়া দিবে। যেমন স্বাধীনতা একটা আছে, যেমন খুশি তেমন চলো। স্কুল খেলার ভিতরে আছে যেমন খুশি তেমন সাজো, এইখানে যেমন খুশি তেমন চলতে পারবে। আল্লাহ কাউকে বাধা দিবে না, কিচ্ছু বলবে না, শুধু অপেক্ষা করবে। না বেগুন কাইফা তা'মালুন ইন্নাল্লাহ লাবিল মিরসাদ। আল্লাহ উৎপাইতা থাকবে, আসতে দে সীমা রেখা, তারপরে ধরবো তোকে। তখন থাবা মেরা ধরবে, ফাইদা হুম মুবলিসুন, তখনও হাক্কা বাক্কা খায়া যাবে। কিন্তু আখেরাত আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করা ছাড়া চলবে না। যা শুরু আছে শেষ নাই, যা শুরু আছে শেষ নাই। আমি জাহান্নাম বলতে চাই না, জান্নাতই বলতে চাই, শেষ নাই। এইখানে 2 প্লেটে ভরা যায় পেট। হ্যাঁ, আরে 2 প্লেটও লাগে না এখন। জাহাঙ্গীর কবিরের থিওরি মানলে 2 প্লেটও লাগে না, 1 প্লেটও লাগে না। খালি শাকসবজি দিয়ে পেট ভরা বান যায়, ঠিক না? কি কোন ডায়াবেটিস ওয়ালারা যারা জাহাঙ্গীর কবিরের ফলো করে, এগো বেশি কিছু লাগে না, এখানে চলা যায়, ওইখানে চলবে না। ওইখানে তো প্রত্যেক বৈঠকে 70,000 প্লেট খাবে, তারপরে ডেক দিবে, খালি হয়ে যাবে, আবার খাবে। এইখানে 10 বাড়ি দিয়ে চলা যায়, ছোট্ট একটা বাড়ি দিয়ে চলা যায়, ওইখানে চলবে না। ওইখানে সবচেয়ে ছোট্ট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়, 2,40,000 কিলোমিটার, ওইখানে চলবে না। ওইখানে 2 জোড়া দিয়ে চলা যায়, ওইখানে চলবে না। ওইখানে তো ডেলি 70 জোড়া ব্যবহার করবে। ওইখানে সব জিনিস 1 টাইম ইউজ। ওইখানে দর্জি দিয়ে সিলাইতে হবে না, ওয়াশিং মেশিনে পরিষ্কার করতে হবে না। যেটা খুলবে ওটা আর কোনোদিন শরীরে উঠবে না, 1 টাইম ইউজ। প্রতি সপ্তাহে, রাগ হেন না, যত টাকার মালিকই হন না কেন, প্রতি মাসে ঘরের সব ফার্নিচার চেঞ্জ করা সহজ হয় না। প্রতি মাসে সব ফার্নিচার চেঞ্জ করা কি সম্ভব হয় না, সহজ হয় না। আবার করতে চাইলে সমাজও বলে পাগল হয়ে গেছে, মাথা ঠিক নাই, প্রতি মাসে ফার্নিচার চেঞ্জ। আরে জান্নাতে তো সব কিছু প্রতি সপ্তাহে চেঞ্জ হবে, প্রতি সপ্তাহে চেঞ্জ, প্রতি সপ্তাহে চেঞ্জ হয়ে যাবে, রূপও চেঞ্জ হবে। এই জন্য সাহাবায়ে কেরাম বুঝছিলেন, প্রত্যেক যুগের কিছু লোক বুঝছেন, এখনো বুঝতেছেন। কিয়ামতের সকাল পর্যন্ত কিছু লোক এরকম বুঝনেওয়ালা থাকবে। যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে না ওঠে, কিছু লোক প্রত্যেক সময় থাকবে যারা এটা বুঝবে যে না, আমার আখেরাত আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করা ছাড়া চলবে না। তখন যা কিছু আল্লাহ দিছেন, যতটুকু আল্লাহ দিছেন, এরা ব্যবহার করবে, এটাকে লাগাবে, জান লাগাবে, মাল লাগাবে, হায়াতে জিন্দেগি লাগাবে, আল্লাহকে রাজি করবে, আল্লাহ রসুলকে রাজি করবে। আর দুনিয়ার থেকে যখন যাবে তো হাসতে হাসতে চলে যাবে, হাসতে হাসতে চলে যাবে, দুনিয়াওয়ালাদেরকে দেখাইতে দেখাইতে চলে যাবে। আর না হইলে বড় আফসোস করতে হবে। মেরে দোস্ত, এটাই মেনে নেন সত্য, যা কিছু আপনাকে আমাকে দিছে আল্লাহকে রাজি করার জন্য দিছে। আর আল্লাহ এটাও মেহরবানি করছেন যে প্রত্যেক যুগে আল্লাহ আল্লাহকে রসুলকে রাজি করা আল্লাহ সহজ থেকে সহজ করছেন, প্রত্যেক 100 বৎসরে সহজ করছেন। হাদিস এটা বলে, ইন্নালি রব্বিকুম ফি আইয়ামি দাহরিকুম লানাফাহাত। আল্লাহ রসুল আমাদেরকে জানায়া দিয়েছেন প্রত্যেক 100 বৎসরে আল্লাহ সহজ পদ্ধতি পাঠান, যেন বান্দা আল্লাহকে পায়া যায়, আল্লাহকে রাজি করতে পারে, আল্লাহকে খুশি করতে পারে, আল্লাহকে সঙ্গে নিতে পারে, আল্লাহর রসুলকে সঙ্গে নিতে পারে, আল্লাহ রসুলকে রাজি করতে পারে, আল্লাহ রসুলকে খুশি করতে পারে। এটার কোনো সীমারেখা নাই, এটার কোনো সীমারেখা নাই। কতটুক রাজি করতে হবে, কতটুক খুশি করতে হবে, যত করতে পারো, যত। এটার জন্য আল্লাহ সহজ করছেন, সহজ। আজকেও সহজ, কঠিন না। এই 1400-1500 বৎসর পরও আল্লাহ সহজ করছেন। এই জন্য আল্লাহ প্রত্যেক 100 বৎসরে সহজ করেন, সহজ করে পদ্ধতি পাঠান, যেটাকে বলে জামানার মুজাদ্দেদ, তাজদীদ হয়, যেটাকে আল্লাহওয়ালারা বলেন ইমানি হাওয়া আল্লাহ চালান।
যার দ্বারা কিছু লোক উঠে উঠে হাদিস ও হুকুম আছে আলা ফাতাআররাদুলা, যখন এটা পাও তো তুমি তোমাকে এটার উপরে ঢাইলা দাও। এরকম সুযোগ যদি তোমার কাছে আসে, আল্লাহ প্যাকেজ ছাড়েন, প্যাকেজ শর্ট কোর্স আল্লাহ দেন, যেন আল্লাহকে পাওয়া যায়, আল্লাহকে পাওয়া যায়। একটা সময় আসবে কিছু লোক হবে যারা শুধু কলেমা পড়বে আর জান্নাতে চলে যাবে। আছে দুনিয়াতে, এখনো আছে কিছু লোক যারা শুধু এখানে কলেমা লুকায় রাখছে আর কিচ্ছু নাই। ওদের অবস্থা, পরিবেশ, পরিস্থিতি দেখলে আপনিও বলবেন হ্যাঁ কলেমাই তোমাকে নিয়ে যাবে। আর একটা হাদিসও আছে, কলেমা পড়বে জান্নাতে যাবে। সাহাবা আশ্চর্য হয়েছে, শুধু কলেমা? আল্লাহ রসুল বলছে ওয়ালাউ রাগিফান ফাআবাদার, আবু যার তুমি নাক মাটিতে মলতে পারো, কিন্তু তারপরে ওই লোকটি চাবিয়ে যাবে, জান্নাতে চলে যাবে। কেন? তার পরিবেশ, পরিস্থিতি, কোনো জিনিসই তার সঙ্গে ছিল না, তার পক্ষে ছিল না, সব তার বিরুদ্ধে। তারপরও সে কালেমাটাকে এইখানে লুকায় রাখছে, এইখানে ধরে রাখছে। সকাল বিকাল এটাকে স্মরণ করছে, উচ্চারণ করছে, রাতের অন্ধকারে এটাকে বৈশা জপছে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে ধরে রাখছে। বিদেই কলেমা তাকে নিয়ে যাবে। তো প্রত্যেক যুগে আল্লাহ সহজ করছেন, এই যুগেও যদি আল্লাহ সহজ করছেন আমাদের জন্য। দাওয়াত ও তাবলীগ এটার নামে 6 নম্বর এটাই, আর কিচ্ছু না। 6 নম্বর এটাই, কলেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, ইখলাস, সহি নিয়ত, দাওয়াত ও তাবলীগ। এটা এই জন্যই 6 নম্বরটা এই জন্যই দিয়েছেন আল্লাহ, যে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহকে রাজি করতে পারে সহজে, কঠিন না, সহজের মাধ্যমে আল্লাহকে রাজি করতে পারে। যদি তার জীবনে এই 6টা নম্বরকে সে নিয়ে আসতে পারে, 6টা নম্বরের উপরে সে উঠতে পারে, 6টা নম্বরকে সে অর্জন করতে পারে, তাহলে তার জন্য আল্লাহ রাজি হওয়া সহজ, আল্লাহ রসুল রাজি হওয়া সহজ, আখিরাত বনা যাওয়া সহজ। সহজ করছেন আল্লাহ। আল্লাহ রসুল বলেও গেছেন সায়াতি আলা উম্মতি জামান লাউ উমিলা উশরা মা উনজিলা বি লানাজা, একদিন আসবে 100 ভাগের 10 ভাগ আমল করবে আর পার হয়ে যাবে। আর সাহাবাদেরকে বলছে লাউ তারাকতুম উশরা মা উনজিলা বি লাহালাকতুম, যদি 100 ভাগের 10 ভাগও ছেড়ে দাও তো তোমাদের নৌকা পাড়ে লাগবে না। কিন্তু এক সময় আসবে শুধু 10 ভাগ করবে, 90 ভাগই ছেড়ে দিবে। বলছে আল্লাহ 10কে 10 দিয়ে পূরণ দিয়ে 100 বানাবে, তারপরও 100 নম্বরে পাস করবে। যদিও দুনিয়ার পাশের সিস্টেম হইল 33, কিন্তু এখানে 100তে 100 পায়া পাস করবে, আল্লাহ 10 গুণ বাড়ায় দিবে। এই জন্যই আল্লাহ রসুল বলছে এক সময় আসবে তোমাদের চেয়ে 50 গুণ বেশি সওয়াব পাবে। কাদের চেয়ে? সাহাবাদের চেয়ে। মর্যাদা ভিন্ন জিনিস, সওয়াব ভিন্ন জিনিস। সওয়াব ভিন্ন জিনিস। দুনিয়ার বহুত মানুষ আছে, বহুত, বাংলাদেশও আছে, 2-5 লাখ টাকা বেতন পায়, বাংলাদেশে চাকরি করা আছে। আছে, এরকম মানুষ আছে। কিন্তু সরকারি একবারে হাই লেভেলের বেতনও বেসিক 5 লক্ষ টাকা নাই। প্রেসিডেন্টের বেতনও 5 লক্ষ টাকা না, যেটা বেসিক বেতন 5 লক্ষ না, নিচে। কিন্তু পদ ওনারটা অনেক উপরে, সাহাবাদের পদ অনেক উপরে, কিন্তু আমরা 50 গুণ বেশি সওয়াব পাবো। আল্লাহ রসুল বলছে এক সময় আসবে 50 গুণ বেশি সওয়াব পাবে তোমাদের চেয়ে, এটাও সত্য। তো শুধু 6 নম্বর আল্লাহ সহজ করছেন, এটা জিন্দেগিতে আনা, জীবনটাকে এটার উপরে উঠানো, এটা জীবনের ভিতরে ফিট করা, কলেমা ফিট করা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ভিতরে সাজবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বাহিরে সাজবে। লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরের জিনিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ বাহিরের জিনিস। লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরের ডেকোরেশন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বাহিরের ডেকোরেশন। একটা বাড়িতে ভিতরেও ডেকোরেশন থাকে, বাহিরও ডেকোরেশন থাকে। অনেক সময় বাহির দেখেও মানুষ আকৃষ্ট হয়, আবার ভিতর দেখে আরও বেশি আকৃষ্ট হয়।
যে বাহির এত সুন্দর, ভিতর না জানি কত সুন্দর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরের ডেকোরেশন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বাহিরের ডেকোরেশন। আমার কথা বোঝেন? হ্যাঁ। তারপর হলো নামাজ, তারপরে হলো এলম জিকির, তারপরে হলো আখলাক বা একরাম, তারপরে হলো এখলাস, তারপরে হলো দাওয়াত ও তাবলীগ। 6টা নাম্বার, প্রত্যেকটার কারণ আছে। ও মেরে দোস্ত, এটাই সত্য, যদিও আমরা মানি না আর কি, এটাই সত্য। আমাদের দেহটা যেরকম রোগে আক্রান্ত হয়, আমাদের আত্মাটাও ভিতরে রোগে আক্রান্ত হয়। দেহটার যেরকম করুণা হয়, আত্মারও করুণা আছে। দেহের যেরকম ক্যান্সার হয়, আত্মারও ক্যান্সার আছে। দেহের যেরকম নো অ্যান্সারওয়ালা রোগ হয়, আত্মারও এরকম নো অ্যান্সারওয়ালা রোগ হয়। নো অ্যান্সারওয়ালা রোগ একটা আছে, আল্লাহ নিজেই বলেছেন, লা ইয়াগফিরু আন ইউশরিকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নো অ্যান্সারওয়ালা রোগ, শিরক মাফ করবো না, আর সব কিছু মাফ করে দিব। এটা হলো নো অ্যান্সারওয়ালা রোগ, শিরক মাফ করবো না আর সব মাফ করে দেব। যেরকম আমরা বলি না ক্যান্সার, নো অ্যান্সার, ক্যান্সারের কোনো চিকিৎসা এখনো আসে নাই। তো মেরে দোস্ত, এক একটা কারণে এটা শিখতে হবে। এটার জন্য 2টা জিনিস লাগবে। একটা তো মেহান্নত লাগবে, এটার কোনো বিকল্প নেই। মেহান্নতের দ্বারা এটা জিন্দেগিতে আসবে। 6টা নাম্বার মেহান্নতের দ্বারা আসবে। একটা মেহান্নত লাগবে, মেহান্নত লাগবে। কম করেন বেশি করেন, মেহান্নত লাগবে। মেহান্নত ছাড়া হবে না। আপনি কম করেন আর বেশি করেন, করতে হবে, মেহান্নতের মাধ্যমেই আসবে, নাইলে বাহির হবে না। সবচেয়ে বেশি যেটা বিপজ্জনক, সব উম্মতকে আল্লাহ যেই কারণে ধ্বংস করছেন, উদাহরণ দিলে হয়তো বুঝে আসতে পারে হাদিস থেকে। ঈসা আলাইহিস সালাম যাইতেছিলেন এক জায়গা দিয়া, ধ্বংস স্তূপে রূপান্তরিত ছিল। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে সাথীদেরকে, তুরিদুন আন আসআল আহলাল কারিয়া লিমাযা দাম্মারাহুমুল্লাহু তাদমিরা, তোমরা চাও আমি গ্রামকে জিজ্ঞাসা করি এদেরকে আল্লাহ সমূলে ধ্বংস করলেন কেন? তো সবাই বললেন করলে তো ভালো হয়, তথ্য জানতে পারলাম। তো ঈসা আলাইহিস সালাম ডাক দিছে, ইয়া আহলাল কারিয়া, ও গ্রামবাসী, তোমাদেরকে আল্লাহ কেন ধ্বংস করলেন? তো একজন চিৎকার দিয়ে উঠছে, উনি প্রথমে আওয়াজ দিছেন, ইয়া আহলাল কারিয়া, ও গ্রামবাসী। তো একজন চিৎকার দিয়ে উঠছে, ইয়া রূহাল্লাহ মাযা তুরিদু মিন্না, ও আল্লাহর রূহ, আপনি আমাদের কাছ থেকে কি চান? তো উনি বলছে, কেন আল্লাহ ধ্বংস করলেন? বলে 2 কারণে। বলছে কি? বলছে হুব্বুদ দুনিয়া সোহবাতুত তাওয়াগিত, দুনিয়ার ভালোবাসা আর সোহবাতুত তাওয়াগিত। তো উনি বলছেন হুব্বুদ দুনিয়া তো বুঝে আসলো, কিন্তু কতটুক ছিল তোমাদের দিলের ভিতরে দুনিয়ার ভালোবাসা? কা উম্মিন বিওয়ালাদিহা, মা সন্তানকে যতটুকু ভালোবাসতো, আমরাও দুনিয়াকে অতটুকু ভালোবাসতাম। তো বলছে সোহবাতুত তাওয়াগিত, তো বুঝলাম না এটা কি? সোহবাতুস সু, খারাপ লোকের সঙ্গ, খারাপ লোকের সঙ্গে আমরা চলতাম। তো জিজ্ঞেস করছে তোমাদেরকে আল্লাহ ধ্বংস করলেন কিভাবে? বিতনা বিল আফিয়া আসবাহানা ফিল হাবিয়া, মুজ ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম, সকালে উঠে দেখি হাবিয়া দোজখের ভিতরে। যে জিজ্ঞেস করছে হাবিয়া কি জিনিস? যেরকম আমাদের কোরআনের ভিতরে আছে ও উম্মুহু হাবিয়া, তো বলছে হাবিয়া কি? সিজ্জিন। তো বলছে সিজ্জিন কি? বলে কুল্লু জামরাতিন মিনহা কাআদবাকিদ দুনিয়া কুল্লিহা, বলে প্রত্যেকটা আগুনের কয়লায় দুনিয়া সমান বড়। আর ওয়া হুনাফি, আমাদের রুগুলার নিচে চাপা পড়ে আছে। বলছে সব কথার জবাব তুমি দাও, আর কেউ দেয় না কেন? তো বলছে আলা আফওয়াহিহিম লিজাম মিনান নার, প্রত্যেকের মুখে আগুনের লেগাম লাগানো আছে। বলছে তাইলে তুমি কথা বলো কি করে? বলছে আনা কুনতু মিনহুম ওয়া লাস্তু মিনহুম, আমি এদের অন্তর্ভুক্ত ছিলাম কিন্তু আমার কর্ম এদের মতো ছিল না। আনা ফি শাফিরি সিজ্জিন, আমি সিজ্জিনের পাড়ে বসে আছি। ফালা আদরি মাদাল্লাহু ইয়াফআলু বি, আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে।
আল্লাহর রাস্তায় যতক্ষণ পর্যন্ত মানুষ বাহির না হয় ততক্ষণ পর্যন্ত চাকচিক্যের জীবন তার ভিতর, মোহ তার ভিতর থেকে বাহির হয় না। আল্লাহর রাস্তায় যখন বাহির হয় তখন চাকচিক্যের জীবনের মোহ তার ভিতর থেকে আস্তে আস্তে বাহির হইতে থাকে। চাকচিক্যের জীবনের মোহ ওই পর্যন্ত বাহির হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় বাহির না হবে। এই জন্য রাগ হয় না, পায়ে হাত রাখি। আমাদের অনেকে বলে যাইতে মনে চায়, কিন্তু আপনারা একসাথে মিলা খান, এটা ভাল লাগে না। আচ্ছা, আপনি আলাদা প্লেটে খান, মসজিদে থাকেন, এরকম কেমনে থাকে খাট খুট ছাড়া, এটাও ভাল লাগে না, ঠিক না? অনেক কিছু তাকে দেখা, সে বলতে থাকে, মানে কি, সে ভাবতেছে চাকচিক্যের জীবন আমার ঘরের ভিতরে, এটা ছাড়া যাই তো যাই কি করে। কিন্তু আগেও বলছি যাইতে তো হবেই একদিন না একদিন। এই জন্য দুটা জিনিস লাগবে, আল্লাহকে রাজি করার, রসুলকে রাজি করার। এই যুগে আল্লাহ বড় সহজ পদ্ধতি দিয়েছেন, 6টা নাম্বারের মেহনত। দাওয়াত ও তাবলীগ এটা বলতেছে, আরও আছে। এটাই যে একা আমি তা বলতেছি না, আরও আছে। এটার জন্য দুটা জিনিস লাগবে, একটা মেহনত লাগবে, মেহনত। কম করেন বেশি করেন, মেহনত লাগবে। আর আরেকটা লাগবে বেরে দোস্ত, আরেকটা লাগবে যেটাকে বলে সোহবত। শোনেন, আমাদের দেশে কিন্তু ওষুধ ফার্মেসিওয়ালারাও দেয় ওষুধ, রোগ বললেই ওষুধ ফার্মেসিওয়ালারা দেয় না, দেয় না? রোগ বললেই আমাদের দেশে তো ওষুধ রিক্সাওয়ালাও দেয়, ঠিক না? মাথাটা কেমন জানি করে, কয়েকটা প্যারাসিটামল আইনা দিই মনে কি, ঠিক না? ও 2-4টা ওষুধের নাম জানে, রোগের কোন ওষুধ খাইতে হয়। মোটামুটি আমাদের দেশের অধিকাংশই আমরা ডাক্তার, ঠিক না? মাথা ব্যথা কইলে রিক্সাওয়ালাও কয় প্যারাসিটামল খাইয়া ফেলেন। ফার্মেসিতে যে বললে যেই কোনো রোগের কথাই বলবেন, 2-4-10টা ওষুধ আপনারা দড়াইয়া দিব, ঠিক না? কিন্তু আসলে কি এটা বৈধ? ওয়ার্ল্ড কি বলে এটা বৈধ? সারা দুনিয়া কি বলে এটা বৈধ? হ্যাঁ, সে ওষুধ বেচতে পারে কিন্তু কারোর জন্য সিলেক্ট করতে পারে না, সিলেকশন করতে পারে না। সে ওষুধ বেচতে পারে, আপনি লেখা নিয়ে গেলেন ডাক্তার থেকে, সে দেখা আপনাকে ওষুধ দিয়া দিল, বিক্রি করতে পারে, কিন্তু সে সিলেকশন করতে পারে না। এটাই মনে হয় রুলস, ঠিক না? হ্যাঁ, কি বলেন? না, আজকাল কিন্তু সহজ, আপনি ডাক্তারের কাছে যাওয়া দরকার নেই। আপনি নেটে সার্চ দেন, রোগের নাম দেন, তারপরে সার্চ দেন যে এই রোগের কি ওষুধ, কোন কোন কোম্পানি বানায়, সব এখন চলে আসবে। খালি রোগের নাম লেখেন যে এটার কি ওষুধ, কোন কোন কোম্পানি বানায়, সব এখন আপনার নেটে চলে আসবে। খাওয়ার পদ্ধতি সহ সব কিছু সহ চলে আসবে। আচ্ছা বলেন, এরকম ওষুধ কিনা খাওয়া কি আপনার জন্য ঠিক? হ্যাঁ, কেন? ভুল তো আসে নাই, সঠিকই আসছে। আপনি জ্বর লেখা সার্চ করেন, এখন চলে আসবে জ্বরের কত ওষুধ আছে। কাশি লেখা সার্চ করেন, কাশির কি ওষুধ লেখা সার্চ করেন, আপনার কাছে নেট থাকলে, নাহলে আমারটা নিয়ে সার্চ করে দেখেন, চলে আসবে। সব কোম্পানির ওষুধ চলে আসবে। কিন্তু এটা কি খাওয়া ঠিক? কেন ঠিক না? কেন ঠিক না? আপনি তো দিনের ব্যাপারে তো বলেন যে দরকার কি, নেটেই তো সব পাওয়া যায়, ঠিক না? ধর্মের ব্যাপারে তো বলেন আপনি, সব তো নেটেই পাওয়া যায়, দরকারটা কি? ওষুধের ব্যাপারে তো বলেন না। আজকে ডাক্তারি বই, আপনি ডাক্তারি বিদ্যা জানেন, সব অনলাইনে পাওয়া যায়, সব নেটে পাওয়া যায়, সবগুলা। আমি কালকে আপনাদের মিটপোর্টে বয়ান করতেছিলাম ডাক্তারদের ভিতরে। আমাদের একজন বাংলাদেশে ডাক্তার ছিলেন, মিট বারডেমের ইব্রাহিম সাহেবের মেয়ের জামাই প্রফেসর আজাদ খান সাহেব, উনি নাই, মারা গেছেন। এশিয়ার সবচেয়ে বড় গ্যাস্ট্রোলজির প্রফেসর ছিলেন। আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, গেলে অনেক সময় লম্বা গল্প করতেন। তুমি গ্যাস্ট্রোলজির উপরে অনেক বই লেখছেন, প্রত্যেকটার উপরে আলাদা আলাদা ওনার বই আছে, আর প্রত্যেকটা বই আমার ঘরে আছে। উনি আমাকে দিছেন প্রত্যেকটা বই।
গেলেই দিতেন, একটা না একটা দড়ায়া দিতেন। তা আমি নিজেও গ্যাস্ট্রোলজির রুগী, এখনও গ্যাস্ট্রিকের ওষুধ ডেলি সকাল বিকাল খাই। ওটি পড়তে 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 মোটামুটি এতটুকু হয়েছি যে আমি মোটামুটি এখন গ্যাস্ট্রিকের ভালো, এমনিও তো নিজে রুগী, প্র্যাকটিক্যালও আছে, আবার বইও পড়ছি এত। আমি কালকে জিজ্ঞাসা করলাম যে আমি সাইনবোর্ড দিয়ে যদি বসে যাই যে আমি গ্যাস্ট্রোলজি ডাক্তার, গ্যাস্ট্রোলজি চিকিৎসা, এটা কি বৈধ হবে বা সরকার মানবে? বলবো না, এটা বৈধ হবে না। কেন? কেন আমার কোথাও ভর্তি নাই, অ্যাডমিট নাই, কোনো কলেজের অ্যাডমিশন নাই, আর কোনো কলেজ থেকে আমার সার্টিফিকেট নেই, ঠিক না? মেহনতের সাথে সাথে আরেকটা লাগবে সোহবত, সেটা হলো হক্কানি আলেমদের সোহবত। সোহবত লাগবে। আপনি বলবেন নেটে পাওয়া যায়, ভুল। আপনাকে আমি উদাহরণ দিয়ে বুঝাইলাম, এগুলো সব ভুল। কেননা সোহবত, সঙ্গের স্পর্শে সোহবতে। আজকে আমরা জানি না মেরে দোস্ত, অনেক কত কারণে যে আমাদের ঘরে বিপদ আমরা জানি না, আমাদের জীবনে বিপদ আমরা জানি না। দু চারটা কথা আপনাকে আমি বলি, খোদার কসম, যেই ঘরের মহিলার ভিতরে শুকুর সবর নাই, ওই ঘরের সন্তান বাপের পক্ষে না, মার পক্ষে। যেই ঘরের মা বোনদের ভিতরে শুকুর সবর নাই, ওই ঘরের সন্তান কখনো বাপের পক্ষে না, মার পক্ষে থাকবে। আর যেই ঘরের মহিলা শুকুরওয়ালা সবরওয়ালা, ওই ঘরের সন্তান মা বাবার দুজনের পক্ষে থাকবে। যেই ঘরের ফ্যামিলির মহিলারা শুকুরওয়ালা সবরওয়ালা, এরা সন্তানদেরকে শিক্ষা দিবে, তোর বাপ বড় কষ্ট করে ফিরে আসে, সারাদিন পরে বাড়িতে ফিরে আসে, বড় কষ্ট করে কামায়, বড় কষ্ট করে গড়ছে, বাড়ি গড়ছে, গাড়ি গড়ছে, অনেক কষ্ট করে তোর বাপ গড়ছে। তোর বাপ পিছনে বিরাট একটা ইতিহাস আছে। আমি বিয়ে হয়েই তোর বাপের বাড়িটা দেখি নাই, বড় কষ্টের পরে আমাদের এই বাড়ি হয়েছে, আমাদের এই গাড়ি হয়েছে। সে অতীত শোনাবে, বাপের কষ্ট শোনাবে, বাপের দুর্দিন শোনাবে, মায়ের দুর্দিন শোনাবে, যার দ্বারা ছেলে মেয়েদের ভিতরে এরকম বাপ পয়দা হয় যে আমার বাপ এত কিছু করছে আমাদের জন্য, এত কষ্টের পরে এই বাড়ি দিছে আমাদেরকে। তো তার ভিতর থেকে ফাইটা মা বাবার জন্য মায়া, মমতা, স্নেহ, ইজ্জত সব কিছু উছলাইয়া বাহির হবে, যদি শুকুরওয়ালা হয়, সবরওয়ালা হয়। আর যদি তা না হয়, এই জন্য ৯৯% মহিলা দেখবেন, আমার মনে হয়, আমার সার্ভে ভুলও হতে পারে, ৯৯% মহিলা কিন্তু আমাদের সমাজে এই কথা কোনোদিন বলে না। খুব কম মহিলা বলে যে তোর বাপ বড়, পিছনের ব্যাকগ্রাউন্ডটা বড় কষ্টের ছিল, বড় কষ্ট করে আসছে, বড় কষ্ট করে এখানে উঠছে, তোরা একটু বুঝা চলিস। তোর ছেলে সন্তানদেরকে এরকম বুঝায়, এরকম মহিলার সংখ্যা আমাদের দেশে কম। আপনি অ্যানালাইসিস করেন, আমার কথাটা কম। সে কিন্তু বাপের ব্যাকগ্রাউন্ড শোনায় না, যার কারণে ছেলে মেয়ে বাবার অবাধ্য হয়, মায়ের পক্ষ নেয়। আরেকটা কারণ আছে, আরেকটা উপর থেকে কারণ, বলে যেই সমাজের ভিতরে মেরে দোস্ত যারা আলেম ওলামাদের সোহবতের প্রয়োজন মনে করে না, যে এখন তো নেটের যুগ, সব নেটে পাওয়া যায়, তাহলে আমি আপনাকে দেখাইলাম, আমি আপনাকে যদি বড় স্ক্রিন থাকতো স্ক্রিনও দেখাইতে পারি। আপনাদের এইখানে চাপ দেওয়া যায়, এখন আপনি টাচ করতে দেরি, পুরো ডিটেলস আসতে দেরি হবে না। আপনি যদি এটাও চান, আমি এই গত বৃহস্পতিবারে আসছি আমেরিকা থেকে। আমি 12 তারিখে ফেরার কথা ছিল, তা আমি 12 তারিখ পর্যন্ত ওষুধ নিয়ে গেছি, কিন্তু আমি আসছি 23 তারিখে। বাড়াইছি আমি কোনো কারণে, আমার ওষুধ শেষ হয়ে গেছে, ডায়াবেটিসের ওষুধ লাগবে। আমি ওষুধের জন্য লেখায় নিয়ে গেছি অবশ্য,
ইন্টারন্যাশনাল নাম পর্যন্ত লেখায় নিয়ে গেছি। আমি যখন দিছি তো বলছে এই ওষুধ আমাদের এখানে নাই, এই ওষুধ তোমাকে দেওয়া যাবে না, ফার্মেসিওয়ালা বলতেছে। কেন আমাদের ওষুধে, আমাদের দেশে জয়েন্ট ওষুধ হয় না। জয়েন্ট বোঝেন? দুইটা ওষুধ একসাথে আমাদের দেশে হয়, দুইটা ওষুধ হয় না, দুইটা। যেমন আমি গেলবাসমেট খাই, গেলবাসমেটের ভিতরে ডায়াবেটিসের দুইটা আছে, একটা আছে 50, একটা আছে 500 অথবা 850, 850। ওই দেশে দুইটা হয় না একসাথে, প্রত্যেকটা পৃথক পৃথক হয়। তো বলছে এটা আমাদের এখানে নাই। আর দ্বিতীয় কথা হলো তোমার এটা বাংলাদেশের লেখা, আমাদের এখানে না লেখলে আমরা দিব না। আমি বলছি বিপদে। তো পরিচিত ছিল বিদায়, ফার্মাসিস্ট পরিচিত ছিল। তো বলছে হুজুর এখানে দুইটা আলাদা আলাদা নিতে হবে। তবে যে ঠিক আছে আলাদা আলাদা দেওয়া আমাকে, আমার ওষুধ দিয়ে দরকার, একসাথে আছে না মিলানো আছে এটা আমার দরকার নাই, আমার ওষুধ হইলেই হয়েছে। তো মেরে দোস্ত, যেটা আমি বুঝাইতে চাইতেছি, মেহান্নত লাগবে। আবার ওই যে বলবেন নেটে সব পাওয়া যায় না, সোহবতও লাগবে, হক্কানি আলেমদের সোহবত। সোহবত না থাকার কারণে নামাজ কয়টায়? দুইটাই লাগবে। হাদিসে এই কথাও আছে, একটা সময় আসবে, একটা সময় আসবে, আলমার উমান আহাব্বা, একটা সময় আসবে যে হক্কানি আলেম, হক্কানি আল্লাহওয়ালাদের সোহবত পিছা ধরে থাকবে, এদের সোহবতে থাকবে, এদের পিছে থাকবে, এদের সাথে থাকবে, আল্লাহ এর উসিলায় একে পারে লাগায়া দিবে। এই জন্য আমাদের, আমি কিতাবের থেকে বলতেছি, আপনাদের রেফারেন্স চাইলে আমি রেফারেন্স দিতে পারি। এক কিতাবে এটাও আছে যে আমাদের সমাজে অধিকাংশ ঘরেই আমাদের সন্তান অবাধ্য হওয়ার কারণ কি জানেন? সবচেয়ে বড়, এক কিতাবের এক রেওয়ায়াতে আছে যে দুনিয়াতে সবচেয়ে বড় শাস্তি হবে, সবচেয়ে বড় শাস্তি, সবচেয়ে বড় শাস্তি দুনিয়াতে এটা হবে যে সন্তান মা বাবার অবাধ্য কখন হয়। তো লেখছেন যে মা বাবার অবাধ্য হওয়ার সর্বপ্রথম কারণ যেটা, যখন সাধারণ মানুষ আলেম ওলামার সোহবতকে নিজের জীবনের প্রয়োজনীয়তা মনে না করে, সোহবতকে প্রয়োজন মনে করে না, তখন সন্তান অবাধ্য হতে শুরু করে। এটা দুনিয়ার শাস্তি। এটার কারণ আছে, অনেকগুলো কারণ আছে। যেমন এক হাদিসে আছে, যুবকদেরকে বলা আছে দুনিয়ায় দুটা শাস্তি দিবে। যখন যুবক তার যৌবনকে আল্লাহর সাথে বেচাকিনি না করবে তো দুনিয়াতে দুটা শাস্তি দিবে। একটা হলো অল্প বয়সে সে যৌবন হারাবে, এটা হবেই। সারা দুনিয়ার যত ড্রাগ, এটা অল্প বয়সে যৌবন হারানোর জন্য আসছে। যত ড্রাগ বলেন দুনিয়াতে, ড্রাগ যে শরীয়ত নিষেধ করছে, দুনিয়াও নিষেধ করে, শরীয়তও নিষেধ করে। কেন জানেন? ড্রাগ আসছে এই জন্য, অল্প বয়সে যৌবন হারায় দেয় ড্রাগ। যারা ড্রাগে অ্যাডিক্টেড তাদের অল্প বয়সে যৌবন শেষ, যৌবন চলে যাবে। আর দ্বিতীয় হলো অল্প বয়সে তাদের মৃত্যু হবে, অল্প বয়সে, অল্প বয়সে, অল্প বয়সে। আর আরেকটা হবে যেটা ব্যাপক হবে, ব্যাপক। আগে কখনো হঠাৎ মৃত্যু খুব কম ছিল, এখন হঠাৎ মৃত্যুর মাত্রা বেশি, ভুইয়া মাত্রা খুব কম, হঠাৎ মৃত্যু মাত্রা বেশি। যখন মানুষ দিনের প্রয়োজনীয়তা যত বেশি কম মনে করবে তত হঠাৎ মৃত্যুর মাত্রা বাড়তে থাকবে। দিনের প্রয়োজনীয়তা যত কম মনে করবে ওই সমাজে হঠাৎ মৃত্যু তত বেশি বাড়তে থাকবে। আমরা তো হয়তো শুধু জানি ডেলি করোনায় কয়জন মারা গেছে, কিন্তু আমরা জানি না ডেলি অ্যাক্সিডেন্টে কয়জন মারা যায়, অন্য অন্য কারণে কয়জন মারা যায়, এটা আমরা জানি না। স্ট্রোক করে কয়জন মারা যায় এটার কিন্তু আপডেট ডেলি আসে না, শুধু করোনারটাই আসে। কিন্তু আপনি টোকাইলে দেখবেন, তালাশ করলে দেখবেন
হঠাৎ মৃত্যুর সংখ্যা করুণার মৃত্যুর চেয়েও কয়েক গুণ বেশি। এই জন্য যদি আমার কথা বুঝে আসা থাকে, মেরে দোস্ত, মাসলা দুনিয়া না, মাসলা আখেরাত সবার দিকে ধায়া আসতেছে। অল্প অল্প করেও যদি আমি মেহান্নতার সোহবতের সাথে 6টা জিনিসকে অর্জনের নিয়তে চলতে পারি, আমার জান মাল হায়াতে জিন্দিগি ব্যয় করতে পারি, তাহলে আল্লাহ মেহেরবানি করবেন। আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় মেহেরবান, খুদার কসম আল্লাহ বড় মেহেরবান। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, সারা দিন আল্লাহ বলতেছে ইয়াবসুতু ইয়াদাহু, সারা দিন আমি হাত প্রসারিত করে বসা থাকি। সারা দুনিয়ার সিস্টেম হলো আসামিকে তালাশ করে ফিরে, মুজরিমকে আসামিকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, দোষ টুকায়া ফিরে। কিন্তু আল্লাহ ডেলি রাত্রে প্রথম আকাশে আইসা মুজরিমকে মাফ করার জন্য ডাকে। আপনি একটু ভাবেন না, অ্যানালাইসিস করেন না। আল্লাহ তো বাবার মতো একটা জিনিস দিছে, ভাবেন আল্লাহ কতটুকু ভালোবাসে। এই জন্য পায়ে হাত রেখা বলতেছি, হিম্মতের সাথে কে কে এখানে এরকম আছে, নিয়ত করতে পারে যে আমি আজকের থেকে পাক্কা ওয়াদা করলাম, আমি এই মেহান্নত করব, হক্কানি আলেমদের সোহবতে যতটুকু পারি দিলে দাগ না রাখি। কসম খোদার, অনেক জিনিস আমরা বলতে পারি, আপনাদেরকে বুঝাইতে পারি না, কেন ওই মেশিনও আসে নাই, টেকনিকও আসে নাই, কিচ্ছু আসে নাই। যদি আসতো তো খোদার কসম আমরা ওয়াজ করতাম না, পর্দা সরাইতাম, আপনাকে চোখ দিয়ে দেখায় দিতাম, ওইটা দেখো। আসে না টেকনিক, আসবে কিনা জানি না, আসলে হয়তো ওই দিন আমরা থাকবো কিনা তাও জানি না, কিন্তু সত্য এটাই। এই জন্য হিম্মত করে বলি যে আজকের থেকে আমি ওয়াদা করলাম, মাসে কমসে কম, আমি লম্বা করব না, যে মাসে আমি 3 দিন লাগাবো, এটা কখনো কোনো অবস্থায় মিস হবে না। এটার উপরে কে কে ওয়াদা করতে পারে যে আমি 3 দিন লাগাবো, কখনো মিস হবে না আমার? পাক্কা তো? আল্লাহ কবুল করুক। আর ডেলি বেসিস আমি মসজিদে বসে হয়তো প্রোগ্রাম বানাবো মসজিদের সাথীদের সাথে, অথবা আমি একা একা প্রোগ্রাম বানাবো যে আমি ডেলি একজন মানুষকে দাওয়াত দিব আল্লাহ রসুলের সাথে সংযুক্ত করার জন্য। আখেরাতের কথা বললাম, নামাজের কথা বললাম, রোজার কথা বললাম, সবচেয়ে বড় যেটা হলো মসজিদের সাথে সংযুক্ত করা। সবচেয়ে বড় একটা মানুষকে আল্লাহর ঘরের সাথে সংযুক্ত করা। যে নামাজ পড়ে না তাকে পায়ে ধরে হলো নামাজ পড়া। একজন মানুষকে আপনি টার্গেট করেন ডেলি, যে আমি একজন মানুষকে, হয় মসজিদের লোকদের সাথে মিলা প্ল্যান বানান, নাহলে আপনি একা একা ডেলি প্ল্যান বানান, গদিতে বসা, অফিসে বসা প্ল্যান বানান যে আমি আজকে একে দাওয়াত দিব, কালকে ওকে দিব, পরশু ওকে দিব। ডেলি আপনি একটা নতুন একজনকে প্ল্যান বানায়, যে মসজিদে আসে না, যে নামাজ পড়ে না, যে পড়লেও ঠিক মতে পড়ে না। মেরে দোস্ত, আল্লাহ সব কিছু দেখাইতে চায় না, বুঝাইতে চায়। এই উম্মতকে আল্লাহ বুঝাইতে চান, দেখাইতে চান না। এই জন্য আল্লাহ রসুল বলছেন